শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া এবং ভারতে পলায়ন বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। ১৬ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালে ছাত্র আন্দোলনের মুখে হাসিনা ক্ষমতা হারান। আন্দোলনটি কোটা সংস্কার দাবি থেকে শুরু হয়ে দেশব্যাপী গণবিক্ষোভে রূপ নেয়। হাসিনার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠে। হাসিনার পলায়নের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। এই অনুরোধ ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। হাসিনা সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক ঘনিষ্ঠ হয়, তবে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন ও হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ভারতকে উদ্বিগ্ন করেছে। হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক সংস্কার চলছে। মুদ্রা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ধর্মীয় স্থাপনা ও গণ আন্দোলনের ছবি যোগ করা হচ্ছে। আগামী নির্বাচনের রোডম্যাপ এখনও ঘোষণা করা হয়নি, তবে ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত। হাসিনার পলায়ন এবং তার বিরুদ্ধে অভিযোগ দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকট তৈরি করেছে। আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা এখনই বলা কঠিন। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।